اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إمام الأولين والآخرين إمام الأولين والآخرين أمر صدق رحمة للعالمين سيد القونين ختم المرسلين آخر نبوة فخر الأولين شد وجود رحمة للعالمين مسجد شد हमारो ये ज़मीन अल्हम्दुलिल्लाह अल्लाह पाकेर दरबारे लाखों कोटि शुक्रिया जे महान अल्लाह रब्बुल आलमीन आमादेरके चलमान महामारी दुर्योगपूर्ण समय कोरोना भाइरास काले अल्लाह पाक आमादेरके एखोनो पर्यन्त हायातुल जिंदगी अवशिष्ट रेखे पृथिवीर मध्य सर्वश्रेष्ठ जायगा तथा अल्लाहर घर मस्जिदे एसे नामाज आदाय करार जन्यई आमरा एसेछि अल्लाहर हुकुम पालन करार जन्यई आमरा एसेछि मानुषके देखानोर जन्य ना कि बोलेन मानुषके देखानोर जन्य आमरा आसि नाई আমরা একমাত্র আল্লাহর গোলামি করার জন্য আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহর ঘর মসজিদে এসেছি এখানে আমাদের কারো কোনো ব্যক্তিগত স্বার্থ নেই কি বলেন আছে লিল্লাহ তাআলা শুধু আল্লাহর জন্য তবে হ্যাঁ ব্যক্তিগত স্বার্থ বলে এই জায়গা আমাদেরই স্বার্থ বেশি আল্লাহর কোনো স্বার্থকতা নেই আমি ইবাদত বন্দেগী করব তার বিনিময়ে আল্লাহ পাক আমাকে সওয়াব দিবেন নেকি দিবেন আমলনামা আমার ভারী হয়ে যাবে এই জন্য আল্লাহ পাক আমাদেরকে মনোনীত করে মহব্বত করে ভালোবেসে বিভিন্ন জায়গা থেকে ইন্তেখাব করে আল্লাহ পাক মসজিদ পর্যন্ত আসা যে সুযোগটা আমার রব্বুল আলামিন করে দিলেন তার শানে আমরা সকলেই মহব্বত নিয়ে আমরা সকলেই আল্লাহ পাকের ভালোবাসা নিয়ে বলি আলহামদুলিল্লাহ রমজান মাস এটা বরকতি মাস রহমতি মাস নাজাতের মাস মুক্তির মাস রমজান মাসে যে যত বেশি আল্লাহর ইবাদত করে আল্লাহর নৈকট্য অর্জন করতে পারে এটি আমাদের জন্য সবচেয়ে বড় পাওয়া আল্লাহ তাআলাকে খুশি করার মাসটাই হলো কি রমজান মাস এমনিতেও আল্লাহ পাককে খুশি করা যায়
বাকি রমজান মাসে আল্লাহ তাআলা আরো বেশি খুশি হন। সুবহানাল্লাহ। রমজান মাসের ঘোষণা আছে, রমজান মাস আল্লাহ পাক এই রমজান মাসে যদি কোনো ব্যক্তি একটা নফল ইবাদত করে, ও মুসলমান, আমার আল্লাহ তাআলা অন্য মাসের ফরজের সমান সওয়াব তার আমলনামায় লিখে দিবে। যারা ব্যবসা করে, ব্যবসা বিজনেস, তাদের জন্য যেরকম একটা সিজন থাকে, ইনকাম আয়ের, ব্যবসায়ী যেরকম একটা সিজন থাকে, দুটা ঈদ, এখন তো আবার বৈশাখীও চলে, বৈশাখেও কিন্তু বেচা কেনা ব্যবসায়ী, যারা ব্যবসায়ী তাদের কিন্তু কম হয় না। আমরা যারা মুমিন মুত্তাকি পরহেজগার, তাদের জন্য আমলের জন্য সিজন হলো লাভবানের, ইবাদত লাভবান হওয়ার সিজন হলো রমজান মাস। এই মাসে যদি কোনো ব্যক্তি একটা ফরজ আদায় করে, ও মুসলমান, আমরা সবাই জানি অন্য মাসের 70টা ফরজ আদায়ের সমপরিমাণ সওয়াব লিখে দিবে। এই জন্য এই মাসে যত পারা যায় বেশি বেশি আল্লাহর ইবাদত বন্দেগী করা। আমি ইতিপূর্বেও বলেছিলাম যে এই মাসে আমরা 4টা আমল বেশি বেশি করব, 4টা আমল। দুইটা আমল খসলাতাইন তুরদুনা বিহিমা রাব্বাকুম ইস্তাকসিরু ফীহি মিন আরবা'i খিসাল, খসলাতাইন তুরদুনা বিহিমা রাব্বাকুম ওয়া খসলাতাইন লা গিনাআ বিকুম আনহুমা। فأما الخصلتين ترضون بهما ربكم فشهادة أن لا إله إلا الله وتستغفرون। দুটো আমল যেটা আমাদের করতেই হবে পার্থিব জীবনে, দুনিয়ার জিন্দেগিতে আমাদের যেটা বেশি বেশি দরকার, বর্তমান সময়ে আরো বেশি দরকার। এক নাম্বার আমল, রমজান মাসে বেশি বেশি ফাশাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, বেশি বেশি কালিমা পড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এক নাম্বার আমল হইল কালিমা পড়া, আর দুই নাম্বার আমল হইল তাস্তাগফিরুনা, বেশি বেশি করে ইস্তিগফার করা, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া, আল্লাহ তাআলার কাছে মাফ চাওয়া। ও মুসলমান, আমরা হলো আল্লাহ তাআলার গোলাম, আর গোলাম হইয়া মালিকের কাছে ক্ষমা চাইতে কি কোন আমাদের বিধা আছে? আমাদের লজ্জা আছে না? নাই। কারণ হইল আল্লাহ তাআলার কাছে যত মাফ চাইয়া, ক্ষমা চাইয়া, আমার আপনার গুনাহের বোঝাকে যত হালকা করতে পারি, কথা বলেন ঠিক কি না? আর 3 নাম্বার হলো ওয়াক্কাল খাসলাতাইন লা গিনাআ বিকুম আনহুমা ফাতাসআলুনা আল্লাহাল জান্নাতা। 3 নাম্বার আল্লাহ তাআলার কাছে আশা করা, কামনা করা, আল্লাহ তাআলার জান্নাতের জন্য আশা করা। সুবহানাল্লাহ। ও মুসলমান, আল্লাহর ইবাদত বন্দেগী করার মাধ্যমে আমরা আল্লাহর গোলামি করি, আমরা আল্লাহর ইবাদত বন্দেগী করি। এখন এই বন্দেগী করার পর, আল্লাহর গোলামি করার পর, এই মুহূর্তে আমরা আশা করতে পারি কিনা যে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবেন? কি বলেন? আশা করতে পারি কি পারি না? আমার আপনার ইবাদত কবুল হয় কি না হয় সেটা আল্লাহ পাকের বিষয়, কিন্তু আশা তো করতে পারি। ফাতাসআলুনাল্লাহাল জান্নাতা, জান্নাতের আশা করা। ও মুসলমান, 4 নাম্বার হলো ওয়া তাস্তাগফিরুনা ওয়া তাউযুনা বিহি মিনান নার,
আর জাহান্নাম থেকে মুক্তি চাওয়া, জাহান্নাম থেকে বেঁচে থাকার জন্য ফরিয়াদ করা, জাহান্নাম থেকে বাঁচার ফরিয়াদ করা, ক্ষমা চাওয়া, আল্লাহর কাছে মাফ চাওয়া। আল্লাহ জাহান্নামের আগুন আমাদেরকে পোড়ায়ও না। ও মুসলমান, আমরা সবাই জ্ঞানী মানুষ, জাহান্নামে জ্বলবো, জাহান্নামে জ্বলতে হবে এরকম আশা আমাদের আছে? আমাদের আশা হলো জান্নাতে যাওয়া, আর কামনা হলো জাহান্নাম থেকে মুক্তি পাওয়া। এই জন্য এই চারটা আমল আমাদেরকে রমজান মাসে বেশি বেশি করা। রমজানের পরেও যদি করা যায় তাতে আমাদের গুনাহ হবে না। কি বলেন, গুনাহ হবে? রমজান মাসে শুরু করব, ও মুসলমান, অন্য মাসে করব না এমনটি নয়। রমজানের পরেও যাতে আমরা করতে পারি। তবে রমজান মাসে যে যত বেশি করবে আমলের পাল্লাটা কিন্তু তত তার বেশি হয়ে যাবে, 70 গুণ বেশি। রমজানের রোজা, তারাবি, সাহারি, ইফতারি এগুলো যদি সঠিকভাবে সঠিক নিয়মে ও মুসলমান আমরা করতে পারি, তাহলে আল্লাহ পাক আমাদেরকে একটা নয়, দুইটা নয়, 5টা পুরস্কার দিবেন। কয়টা পুরস্কার? 5টা পুরস্কার। রমজানের রোজা, যে ব্যক্তি রমজানের রোজার কদর করতে পারলো, রমজানের রোজা রাখতে পারলো, তারাবি, সাহারি, ইফতারি সবকিছুকে সে ভালোভাবে করতে পারলো, আল্লাহ পাক ওই ব্যক্তির জন্য একটা না, দুইটা নয়, 5টা পুরস্কারে পুরস্কৃত করবেন। এক নাম্বার, রোজাদারের মুখের গন্ধ, আমরা যেটা বলি, আমরা বান্দা হইয়া সেটার সম্বন্ধ আমরা করি হলো গন্ধ, কিন্তু আল্লাহ পাক বলেন গন্ধ নয়, রোজাদারের মুখের ওই গন্ধটাকে আমি আল্লাহ তাআলা সম্বোধন করলাম ঘেরান দিয়ে। আমরা বলি গন্ধ, আর আল্লাহ বলেন সুঘ্রাণ। শুধু ঘ্রাণ না, সুঘ্রাণ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা রোজা রাখে, রোজা রাখার অবস্থায় মুখের মধ্যে যে দুর্গন্ধ আমরা দেখি, দুর্গন্ধ যেটা আমরা অনুভব করতে পারি, ও মুসলমান, আমার আল্লাহ বলেন সেটা গন্ধ নয়, আমি আল্লাহ তাআলার কাছে মিশক আম্বরের চাইতেও সুঘ্রাণ। এই জন্য রোজা রাখতে হবে। অনেক কষ্ট হবে রোজা রাখতে যাইয়া, অনেক কষ্ট হয়। অনেকে সুতা দেয় হুজুর গ্যাস্ট্রিকের, আরো এটা সেটা কত কিছু রোগ। আমি আপনাদেরকে বলবো, ও মুসলমান, যতই অসুস্থ আর রোগ বালাই থাকুক না কেন, যদি লিল্লাহাতান আল্লাহর জন্য আপনি রোজা রাখতে পারেন, আল্লাহর জন্য যদি আপনি আল্লাহকে খুশি করার জন্য রোজা রাখতে পারেন, ও মুসলমান, আমার আপনার ওই গ্যাস্ট্রিক আর অসুস্থ রোগ বালাই অন্তত রোজার মধ্যে দেখা দিবে না। এখন আপনারাই বলেন, আমার আপনার কথা সত্য না আল্লাহর কথা সত্য? ডাক্তারের কথা সত্য না আল্লাহর কথা? এই জন্য রোজা রাখতে হবে কার? আস-সাওমুলি। রোজা কার জন্য? আল্লাহ বলেন রোজা আমার জন্য রাখো। রোজা যদি আমার জন্য রাখো তাহলে তোমাদের মুখের গন্ধ হবে না, মুখের সুঘ্রাণ হবে। রোজা যদি তোমরা আমার জন্য রাখো তাহলে এমনকি 2 নম্বর পুরস্কার আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই যে সমুদ্রের মাছ পর্যন্ত আমার আপনার জন্য রহমতের দোয়া করতে থাকে। সমুদ্রের মাছও আমার আপনার জন্য দোয়া করে। কোন পর্যন্ত? কয় ইফতারির পর্যন্ত। সুবহানাল্লাহ কম। রমজানের রোজা রাখলে
মৎস্য যেমন আমার আপনার জন্য দোয়া করে, আরো অন্য অন্য প্রাণীও কিন্তু আমার আপনার জন্য দোয়া করতে পারে কি পারে না? ও মুসলমান, 3 নাম্বার হইল রোজা রাখলে আমার আল্লাহ রাব্বুল আলামিন 3 নাম্বার পুরস্কার হিসাবে বেহেশতকে আল্লাহ তাআলা আমার আপনার জন্য সুসজ্জিত করা হয়। ফেরেশতাকে হুকুম করে, ফেরেশতা আল্লাহ পাক বলতেছেন, ফেরেশতা রে আমার অমুক বান্দা রোজাদার, সে কিন্তু তিনি আমার কাছে তোমার কাছে চলে আসবে, তাই আমার ওই রোজাদার ব্যক্তি তোমার ঘরে জান্নাতের মধ্যে প্রবেশ করার আগে তুমি তোমার যে কাজ জান্নাতের ঘরটাকে তুমি সুসজ্জিত করে দাও। এই জন্য 3 নাম্বার রোজাদারের জন্য জান্নাত কি করা হয়? সুসজ্জিত করা হয়, সজ্জিত করা হয়, সাজানো গোছানো হয়। যেমন দুনিয়ার জিন্দেগিতে বিবাহের অনুষ্ঠানে বরের জন্য কি করা হয়? সুসজ্জিত বাসরাত করা হয় কি হয় না? কি সুন্দর। 4 নাম্বার আমার আপনার পুরস্কার কি হতে পারে? ও মুসলমান, 4 নাম্বার পুরস্কার, 4 নাম্বার যে কাজটা আমার আল্লাহ তাআলা করেন, ওই যে শয়তান, শিরে ইবলিস শয়তান যে সব সময় আমার আপনার পিছনে লেগে থাকে কি থাকে না? আমরা চাই আল্লাহর ইবাদত করি, আর শয়তান চায় যেন আল্লাহর ইবাদত না করতে পারে। কি বলেন? শয়তান এখনো বেঁচে আছে না? নাই? শয়তানের কাম কি বন্ধ হয়েছে? আমার আপনার কাম বন্ধ হয়, কিন্তু শয়তানের কাম কিন্তু বন্ধ হয় না। শয়তানের কাম 24 ঘন্টাই চলে। আমার আপনার তসবিহ কিছু সময় বন্ধ থাকে, যেমন লকডাউনের সময় মসজিদের যে আমলগুলা, সে আমলগুলা কিন্তু ক্ষণিকের জন্য বন্ধ ছিল। ও মুসলমান, তবে মনে রেখেন শয়তানের আমল কিন্তু বন্ধ থাকে নাই, শয়তানের তসবিহ কিন্তু চালু। ও মুসলমান, শয়তানকে পরাস্ত করতে হবে আমার আপনার আমলের মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? শয়তানকে আল্লাহ তাআলা আটকে রাখেন, শৃঙ্খলাবদ্ধ করে রাখেন। সে রমজান মাসে অন্তত মানুষকে ধোঁকা দিতে পারে না, মানুষকে গুনাহের মধ্যে ফেলে দিতে পারে না। 5 নাম্বার, রোজাদার যে ব্যক্তি রোজা রাখছে, আমার আল্লাহ তাআলা রোজাদারের আজর, রোজাদারের মূল্য আমার আল্লাহ তাআলা রোজার শেষে দিয়া থাকেন। রোজার শেষে রোজাদারের মূল্য, নতিজা, ফলাফল আমার আল্লাহ তাআলা দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, রোজাদারের মূল্য, প্রতিদান, নতিজা এটা কি সবে কদরে দেওয়া হয়? আল্লাহর রাসূল বলছেন, না না, কাজ যখন শেষ হয় তারপরে মজুরি পায়। কথা বলেন। কোন মজদুর, কোন ওয়ার্কার, কোন কামলা কাম করলি তাকে কিন্তু জোহরের সময় বেতন দেওয়া হয় না। কি বলেন? দেওয়া হয় না। আসরের পর কাজ শেষ, তারপরে দেওয়া হয়। মানে কাজের শেষে কি দেওয়া হয়? বিনিময় দেওয়া হয়। কাজের আগে কিন্তু দেওয়া হয় না, কাজের মাঝখানেও দেওয়া হয় না। এই জন্য আল্লাহর রাসূল সাহাবায়ে বলছেন যে না, রোজার শেষে আল্লাহ পাক তার আজর বা প্রতিদান, নতিজা, ফলাফল দিয়ে থাকেন। এই জন্য রমজানের রোজা আমাদের রাখা দরকার আছে না নাই? যত অসুস্থই হোক না কেন, মুসলমান যদি রোজা রাখার কারণে
হবে। তাহলে আল্লাহর রাসূল বলছেন মাসালাগতভাবে ওই ব্যক্তির জন্য রোজা যদিও মওকুফ, কিন্তু একবারে কিন্তু মওকুফ নয়। কি বলেন? পরবর্তীতে তাকে কি করতে হবে? কাজা করতে হবে, যদিও তার জন্য কাফারা দিতে হবে না। ও মুসলমান, এই জন্য আমার আপনার যতদূর চেষ্টা যত পারি মুসলমান কষ্ট হলেও যাতে আমরা রাখতে পারি, কারণ রমজানের রোজা এটা কিন্তু আর সারা বছর রাখা যাবে না। একটা রমজানের রোজা সারা বছর রাখলেও কিন্তু আমার আপনার কাম হবে না। রমজানের রোজা যেটা যে সময় হয় ওই সময় রাখাই হলো সবচেয়ে উত্তম এবং ভালো। রমজানের পরে কিন্তু আর ভালো হবে না। এই জন্য আমরা চেষ্টা করব আল্লাহ পাক যাতে আমাদের সকলকে আমাদের রোজা তারাবি ইফতারি সাহেরি গুলা পরিপূর্ণভাবে সুন্নত তরিকায় আদায় করতে পারি। সবাই বলে আমিন। এই রোজা রাখতে যাইয়া আমাদের কিছু কাজ আছে, এই কাজগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। 6টা কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। তার মধ্যে 1 নাম্বার কাজ জবানের হেফাজত করতে হবে। জবানের, চোখের হেফাজত। 1 নাম্বার চোখের হেফাজত। চোখ দ্বারা কোনো নাচ গান, ভিন্ন কোনো মহিলাকে দেখা যাবে না, শরীয়তের বিধান, চোখের হেফাজত। 2 নাম্বার হলো জবানের হেফাজত। এই জবানের হেফাজত যদি আমরা করতে পারি তাহলে এটাও আমার আপনার আমল হয়ে যাবে। জবানের হেফাজত যদি না করা হয় ও মুসলমান, গুনাহ কিন্তু জবানের দ্বারা কম হয় না, জবানের দ্বারা আরো বেশি হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই আল্লাহর রাসূল বলছেন জবানের হেফাজত কর্ম হইল আসিয়ামু জান্নাতুন মা লাম ইয়াকুরুহা। রোজা হলো ঢাল। রোজা ঢাল। এই ঢালকে তোমরা ফিরে চিড়িয়া খাইও না। সাহাবায়ে কেরাম বলছেন ইয়া রাসূলুল্লাহ, ঢাল আমার ভাগ্যে কেমনে, রোজা আমার ভাগ্যে কেমনে, চিড়িয়া ফিরিয়া কেমনে কয়? কারণ মিথ্যা কথা বললে, গীবত করলে, আসিয়ামু জান্নাতুন মা লাম ইয়াকুরুহা ওয়া কুরুহাল কিযবু ওয়াল গীবা। গীবত আর মিথ্যা বলার দ্বারা কি হয়ে যায়? রোজা ঢাল ভেঙে চুরে নষ্ট হয়ে যায়। যেমন আমরা যুদ্ধের ময়দানে একটা ঢাল ব্যবহার করি, কি করি না? ঢাল ব্যবহার করা হয়। আমরা তো করি না। যারা পুলিশ আছে, পুলিশটা কিন্তু একটা কি ব্যবহার করে? ওইটা কেন? যাতে অপর পক্ষ থেকে কোনো ঢিল বা কোনো গুলি টুলি আসলে ওগুলা কি করা যায়? প্রতিরক্ষা করা যায়। এই প্রতিরক্ষা হলো রমজান। সুবহানাল্লাহ। এই জন্য রমজান রাখা অবস্থায় মিথ্যা বলা যাবে না, গীবত করা যাবে না। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবত করা হলো জিনার থেকে মারাত্মক গুনাহ। গীবত জিনার থেকে মারাত্মক গুনাহ। আমরা বর্তমান এমন অবস্থা হয়েছে গীবত ছাড়া আমাদের চলি না। গীবত আমরা এখন ঘি ভাত বানায় ফেলেছি। গীবত আমরা ঘি ভাত বানায় ফেলেছি। এই জন্য আমাদের সতর্ক হওয়া দরকার। গীবত করা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না। আল্লাহর রাসূলের জামানায় সাহাবায়ে কেরাম গেছেন, যা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, 2 জন মহিলা তারা রোজা রাখছে কিন্তু তারা মরণাপন্ন, মরে যায়, এমন অবস্থা। আল্লাহর রাসূল বলছেন একটা পেয়ালা নিয়ে আসো। মুসলমান ভাইরা রে, একটা পেয়ালা নিয়ে আসছে, বলছে এদেরকে এই জায়গায় বমি করতে বলো। মুসলমান বমি করছে, দেখা গেছে তাজা রক্ত আর গোশত। সাহাবায়ে কেরাম বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, কিছুই বুঝলাম না। এই মহিলা রোজা রাখছে, রোজা রাখার অবস্থায় মানুষের গীবত করছে,
যদি কোনো ব্যক্তি মানুষের গীবত করে, গীবত করলে মনে করো এরকম মানুষের তাজা রক্ত আর গোশত চিবায় চিবায় খায়। এই জন্য সাহাবায়ে-কেরামদেরকে বলেছেন তোমরা রোজা রাখা অবস্থায় মিথ্যা বলবা না, গীবত করবা না। শুধু রোজা রাখার অবস্থায় কোনো সময় মিথ্যা বলা যাবে না, যাবে রোজার পরে রাখা গীবত বা মিথ্যা বলা যাবে না, কি বলেন? হ্যাঁ, আল্লাহ পাক আমাদের সকলকে গীবত, মিথ্যা কথা, পরনিন্দা, হিংসা, বিদ্বেষ এই সমস্ত রকমের গুনাহ থেকে আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করেন, সকল বলে আমিন। এবং বেশি বেশি আল্লাহর দরবারে করোনা মহামারী বর্তমান যে চলতেছে এটার জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই, মাফ চাই। আল্লাহ আমাদের গুনাহের কারণে এই করোনা আর এই মহামারী, আল্লাহ আমরা তোমার কাছে মাফ চাইতেছি, তওবা করতেছি। আল্লাহ আমাদের এই তওবার মাধ্যমে, আল্লাহ আমাদের চাওয়ার মাধ্যমে, প্রার্থনার মাধ্যমে আল্লাহ করোনা ভাইরাস মহামারী সমস্ত রকমের বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করে। কি বলেন, পারবো না ইনশাআল্লাহ? আর যে আমলগুলোর কথা বললাম ইনশাআল্লাহ আমরা সবাই চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করবার এবং বুঝবার তৌফিক দান করেন। রমজান মাসে ও যাকাতের বিষয়, যাকাতের যে বিষয়, এখন যাকাতের সময়, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল-ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ তাআলা যাদেরকে যাকাত পরিমাণ মানে নেসাব পরিমাণের মালের মালিক বানাইছে, ওই সমস্ত ব্যক্তিদেরকে যাকাত দিতে হবে। যদি কোনো ব্যক্তি যাকাত না দেয় তাহলে আল্লাহ পাক বলেন যে ওদের জন্য সুসংবাদ শুনে রাখো। এখানে যদিও সত্য না হবে, দুঃসংবাদ, কিন্তু আল্লাহ পাক এই জায়গা বান্দাদেরকে এই মতবুদ্ধ করার জন্য যে যাকাত যে তোমরা দাও, এই মাল তো তোমার না, এই মাল হলো আমার। আমার মাল থেকে যাকাত দিতে তোমাদের এত কষ্ট কেন? এই জন্য আল্লাহ বলছে তাদেরকে সুসংবাদ দাও, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি অপেক্ষা করতেছে। এই জন্য আমরা মানে নিসাবের যারা মালিক তারা যাকাত আদায় করব। আরেকটা কথা যেটা সামনে মুতাদ আল-মুতাকিফু হুয়া ইয়াতাকিফু যুনুব ওয়া ইয়াদরিল্লাহু মিনাল হাসানাত কাআমিল হাসানাত কুল্লিহা, সামনে ইতিকাফ আসতেছে। এই ইতিকাফ রমজান মাসে যে ইতিকাফটা করা হয় এটা হলো সুন্নতে মুআক্কাদা কিফায়া। ইতিকাফ তিন প্রকার, একটা হলো নফল, একটা হলো সুন্নতে মুআক্কাদা কিফায়া, আর একটা হলো ওয়াজিব। রমজান মাসে যে শেষ 20 মানে 20 তারিখ আসর নামাজের পরে যে এটা বসতে হয় 10 দিনের জন্য, এটা হলো সুন্নতে মুআক্কাদা কিফায়া। এটা যদি এলাকার কেউ না রাখে তাহলে এলাকার সবাই গুনাহগার হবে। এই জন্য আমরা সবাই চেষ্টা করব, একে অপরকে বোঝাবো যে অন্তত একজন, দুইজন, তিনজন মানে কমপক্ষে আমরা যেন বসাইতে পারি এবং বসতে পারি। যদি না বসা হয় তাহলে গুনাহগার হবে। আর যদি কোনো ব্যক্তি বসে তাহলে তার জন্য সওয়াব কি পরিমাণ? একদিন যদি কোনো ব্যক্তি ইতিকাফ করে আল্লাহ পাক তাকে 3 খন্দক দান করবেন। 3 খন্দক, যার এক খন্দকের সমপরিমাণ হলো আসমান আর জমিনের মাঝামাঝি যে জায়গা, এতটুকু আল্লাহ পাক সওয়াবে পরিপূর্ণ করে দেন। এতটুকু জায়গা জাহান্নাম থেকে দূরে সরায়, জাহান্নাম থেকে যদি এতটুকু জায়গা দূরে সরায় তাহলে আমরা অবভিয়াসলি বুঝতে পারি যে জান্নাতের এতটুকু জায়গা কাছাকাছি আল্লাহ পাক আমাদেরকে নিয়ে যাবেন। যদি এটা এক খন্দকের হিসাব হয় তাহলে একদিনে রাখলে 3 খন্দক, 10 দিন যদি রাখি তাহলে আল্লাহ পাক কি পরিমাণ আমার আপনার আমলনামায় সওয়াব দিবেন হিসাব আছে। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করবার বুঝবার তৌফিক দান করেন। এবং ইতিকাফ করলে দেখা যাবে যে ইতিকাফের সময় শবে কদর পাওয়ার সম্ভাবনা বেশি আছে। কি বলেন? হ্যাঁ, শবে কদর পাওয়ার সম্ভাবনা আছে। এখন আল্লাহ তাআলার কাছে চাইতে হবে, ক্ষমা চাইতে হবে। আল্লাহ গুনাহের কারণে আমরা জর্জরিত হয়ে গেছি। আল্লাহ এই গুনাহের কারণে আমাদের উপরে করোনা মহামারী আক্রান্ত ভাইরাস, আল্লাহ তুমি আমাদের উপরে গজব দিয়েছো। এই শবে কদরকে ওসিলা করে, শবে কদরের ওসিলা করে, আল্লাহ রমজানের ওসিলা করে এই সমস্ত রকমের করোনা ভাইরাস মহামারী গজব আর আযাব থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।